সকাল থেকেই ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন বাবা মা সহ গোটা পরিবারের সদস্যরা। এদিন বিকেলে ছেলে গ্রামে এলো কফিন বন্দি হয়ে। উপরে মোড়া রয়েছে ভারতের জাতীয় পতাকা। কফিন দেখেই হাউ হাউ করে কেঁদে ফেললেন প্রৌঢ় বাবা মা। প্রায় লক্ষাধিক গ্রামের মানুষ সে সময় কার্যত ভিড় করেছেন বীরভূমের রাজনগর কুন্ডিরা এলাকায় এবং মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুরে। সেনাবাহিনীর গার্ড অফ অনার এবং সাধারণ মানুষ পরিবারের সদস্যদের চোখের জলে একসময় বিদায় নিলেন শহীদ জওয়ান লালমাটির ছেলে সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ছেলে পলাশ ঘোষ। মাত্র 28 বছর বয়সে কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলেতে তুষার ঝড়ের কবলে প্রাণ হারালেন ওই জওয়ান। মুর্শিদাবাদের সন্তান ভারতীয় জওয়ান 38 বছর বয়সী পলাশ ঘোষও প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। গত বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে সন্ত্রাস দমন অপারেশন চালায় ভারতীয় সেনা। সেই অভিযান দলে ল্যান্স নায়ক সুজয় ঘোষ ছাড়াও ছিলেন ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ। অভিযান চলাকালীন তুষার ঝড়ের কবলে পড়েন তারা। নিখোঁজ হয়ে যান পলাশ এবং সুজয়। তাদের খোঁজে তল্লাশি চালাতে থাকে সেনাবাহিনী। পরে উদ্ধার করা হলেও দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবারই বীরভূম এবং মুর্শিদাবাদে দুই জওয়ানের বাড়িতে ওই দুঃসংবাদ পৌঁছে যায়। শনিবার দেহ আসবে সে কথাও বলা হয়েছিল। সেই মতো অন্ডাল বিমানবন্দর হয়ে বীরভূম পুত্রের দেহ আসলো ঘরে। সেনাবাহিনীর তরফে এদিন গান স্যালিউট দেওয়া হয়। সাধারণ মানুষ থেকে পরিবারের সদস্যরা শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, তৃণমূল নেতা কাজল শেখ সহ অন্যান্যরা। এরপর বক্রেশ্বর মহাশ্মশানে জওয়ানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অন্যদিকে বিবাহ বার্ষিকীতে এসে তাকে এবং তাদের দুই সন্তানকে নিয়ে ঘুরতে যাবার কথা ছিল শহীদ পলাশ ঘোষের। বলতে বলতে বারংবার জ্ঞান হারিয়েছেন স্ত্রী বুলটি ঘোষ। দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার সহ গ্রাম। চোখের জল সামলে সাধারণ মানুষ থেকে পরিবারের সদস্যরা শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।